আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে কিন্তু আমাদের সবার প্রিয় বাণিজ্য মেলা। আমিও কিন্তু দেরি না করে চলে গেলাম বাণিজ্য মেলা দেখতে এবার কি কি স্টল বসেছে বাণিজ্য মেলাতে, এবং বাণিজ্য মেলার টুকিটাকি সব তথ্য কিন্তু আপনাদের সাথেও শেয়ার করে ফেলবো। তো গিয়েই টিকিট কেটে ফেলি, আর টিকিটের প্রাইস ছিল মাত্র 20 টাকা করে। ঢুকতেই কিন্তু চোখে পড়লো একটা ব্লেজারের দোকান, আর বাণিজ্য মেলায় কিন্তু এই ধরনের ব্লেজার গুলো সবসময় অফার দিয়ে থাকে। ওই দিন কিন্তু ফ্রাইডে ছিল না, বাট স্টিল বাণিজ্য মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এই যে আমাদের মোস্ট ফেভারিট যে দোকানগুলো পাকিস্তানি, এগুলাতে কিন্তু অনেক ধরনের কালেকশন থাকে, রানার থেকে শুরু করে কুশন, ব্যাগস, এভরিথিং। এছাড়াও কিন্তু অনেক ধরনের শালের কালেকশনও আসছে, আর এবারের কালেকশনগুলো মোটামুটি ভালোই লাগছে। এই শালগুলোর প্রাইস কিন্তু 1200 ছিল, 1300 ছিল, এক একটা রেঞ্জের এক এক রকম ছিল। পাকিস্তানি স্টলে আমরা কিছু রানার দেখতেছিলাম, আর এই রানারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আর অনেক ভারীও ছিল। এগুলোর প্রাইস মোটামুটি 2500 থেকে 3000, 3500 টাকা ছিল। এরপর কিছু ড্রেস দেখলাম যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল, আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা সারাস কালেকশন নামক এই দোকানটা থেকে পেয়ে যাবেন। এরপরে কিন্তু অনেক সুন্দর সুন্দর নাগরা জুতা, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান কালেকশন ছিল, পাকিস্তানি কালেকশন ছিল। তো এগুলোর প্রাইস 1000 টাকাই ছিল, যেটা নিবেন 1000 টাকা। দেন আমরা একটা থাইল্যান্ড স্টলে চলে যাই, আর এখানে অনেক ধরনের ক্লিপ ছিল, বাচ্চাদের থেকে বড়দের অনেক ধরনের, আর বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড ছিল, বিভিন্ন চাবির রিং ছিল, কিউট কিউট ব্যাগ ছিল। সমস্যা একটাই যে এই দোকানে অনেক দাম ছিল সবকিছুরই। জাস্ট এই জুতাটার দাম ছিল মাত্র 500 টাকা করে, আর এই জুতা কিন্তু আমরা সবসময় বাণিজ্য মেলায় দেখে থাকি থাইল্যান্ড স্টলে। এখানে কিন্তু 100 টাকার 120 টাকার একটা দোকান ছিল, যেখানে অনেক ধরনের আইটেম ছিল কিচেনের, আর 120 টাকায় হচ্ছে এই সিরামিকের আইটেম গুলো, যেটা নিবেন 120 টাকা। এরপরে কিন্তু একটা দোকান ছিল যেখানে অনেক ধরনের শোপিস ছিল, বাসার অনেক ইউনিক, বাট এই দোকানটা অনেক দাম ছিল। এই দোকানটা ঠিক অপোজিটেই রিবানার কিন্তু একটা দোকান বসে, আর রিবানা কসমেটিক্স এর বিভিন্ন ধরনের অফার ছিল। মেইনলি কিন্তু কাশ্মীরি শাল, রানার, কুর্তি এগুলোর দোকানই বেশি ছিল। এরপরে কিন্তু একটা সুন্দর দোকান পেয়ে যাই, যেখানে অনেক ধরনের ওয়ান পিসের কালেকশন ছিল, কর্সের কালেকশন ছিল, আর ওয়ান পিস গুলো কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, দামও অনেক রিজনেবল ছিল। তো এখান থেকে কিন্তু আমি এই ওয়ান পিসটা নিয়ে নিই আমার জন্য। এছাড়াও কিন্তু কিছু ডিজাইনার কোয়ার্সের কালেকশন ছিল, আর এগুলোর দাম একটু বেশি ছিল। এই দোকানের নামটা সঠিক লেখা ছিল না, তো বলতে পারতেছি না, বাট এই দোকানে দুইজন আপু বসে, এদের দেখলেই আপনারা চিনবেন। এছাড়াও কিন্তু তাদের শাড়ির কালেকশন গুলো অনেক সুন্দর ছিল, আর কাফতানেরও কিন্তু অনেক কালেকশন ছিল। রেজিনের কিছু সুন্দর সুন্দর ট্রের সেট দেখি, আর এগুলোর স্টার্টিং প্রাইস ছিল কিন্তু 500 টাকা। এরপরে কিন্তু একটা দোকান দেখে আমার মনটা খুবই ভালো হয়ে যায়, আর এখানে কিন্তু মাটির, কাঠের, পাটের সব ধরনের জিনিস পাওয়া যায়। বাসা সাজানোর কিন্তু সব ধরনের আইটেম এখানে পাবেন। আর এই যে হোম সুইট হোম লেখা যেটা, এটার প্রাইস কিন্তু মাত্র 100 টাকা ছিল। আর এই সাইডে কিন্তু ল্যাম্পের অনেক ধরনের কালেকশন ছিল, যেগুলো আজকাল বাসা সাজাতে কিন্তু অনেক বেশি ট্রেন্ডি। এছাড়াও কিন্তু একটা স্টল বসে, যেখানে সুতার কাজের 3 পিস পাওয়া যাচ্ছিল, সাথে কুশি কাটারও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, কিচেনের অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল। এরকম অনেক ধরনের দোকান ছিল, তো সেরকম একটা দোকান থেকে আমরা আমাদের প্রয়োজন মতন জিনিস কিনে নেই। এছাড়াও কিন্তু অনেক লোকাল দোকানও বসে, যেগুলোতে প্রাইস লেখা ছিল যে 200 টাকা, 250 টাকা, 150 টাকা এরকম। এখানে আসলে বার্গেনিং করার কোনো অপশনও নাই, যেটা লেখা ছিল ওইটাই দিয়ে তারপরে আপনার কিনতে হবে। মেলাতে কিন্তু খাবারেরও কিছু স্টল ছিল, তো এরকম 2-1টা স্টল আমি দেখলাম। আমি আর আম্মু মিলে হচ্ছে মোমো নিয়ে নেই, আর ওখানে মোমোর প্রাইস ছিল মাত্র 100 টাকা, আর 5 পিস ছিল মোমোতে। কিন্তু মোমোটা খুবই বাজে ছিল, কারণ ফ্রোজেন মোমো ছিল। এরপরে খাবারের কিন্তু আরেকটা স্টল ছিল, যেখানে পার গ্রাম হিসাব করে হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে, আর এখানে অনেক ধরনের খাবারের অপশনস ছিল। এছাড়াও স্ন্যাক্স এর বা চকলেটস এর কিছু স্টল ছিল, যেখানে বিভিন্ন দেশের স্ন্যাক্স বা চকলেট পাওয়া যাচ্ছিল। তবে সবচেয়ে বেশি ভিড় আমি যে দোকানটায় দেখছি, সেটা হচ্ছে এই 100 টাকার দোকানটায়। এখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, আর মানুষ পুরো উঠে পুড়ে কিনতেছিল। আজকের মতন এই পর্যন্তই। বাণিজ্য মেলায় কিন্তু আরো অনেক দোকান ছিল, যেগুলো আপনাদের দেখাতেও পারি না। আর এই বাণিজ্য মেলাটা কিন্তু চলবে 23 নভেম্বর পর্যন্ত। যারা এই মেলাতে যেতে যাচ্ছে, তারা তাদের সঙ্গীকে ট্যাগ করে ফেলুন কমেন্টে, আর চলে যান বাণিজ্য মেলাতে। আর এটা কিন্তু চীন মৈত্রী হলের ওখানেই, মানে যেখানে আগে বাণিজ্য মেলা হতো ঠিক সেখানটাই।